আসসালামু আলাইকুম, আমি জিএম রুবেল। আপনারা দেখছেন টেক বাংলা রেডিও। আমরা যারা কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করি তারা কিভাবে আমরা তিনটা ওয়েতে স্ক্রিনশট নিতে পারি সেটা দেখাবো। তো অনেক সময় দেখা গেছে যে অনেক ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের কিছু লেখা কপি করতে পারি না, দেন সেটাকে আমরা ডাউনলোডও করতে পারি না বা ডাউনলোডের অপশন নেই। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের কম্পিউটার দিয়ে তিনটা ওয়েতে কিভাবে আমরা স্ক্রিনশট নিতে পারি সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাই দিচ্ছি। চলুন শুরু করে দিচ্ছি। সর্বপ্রথম আমাদের যে টিপসটা সেটা হচ্ছে যে আমাদের কম্পিউটারে স্টার্ট বারে যাব। স্টার্ট বারে গিয়ে আমরা লিখে নিব SNI লিখলে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন স্নাইপিং টুল নামের একটা অপশন আছে, এখানে আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটা অপশন আসবে। আসার পর আমরা এখান থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমাদের দেখেন স্ক্রিনটা কেমন ব্লার হয়ে গেল। তা আমরা যদি এই যে আমাদের মাউসের যে কার্সরটা আছে এখান থেকে যদি আমরা যতটুকু স্ক্রিনশট নিতে চাই এইটাকে আবার ধরি তাহলে কিন্তু আবার ক্লিয়ার হয়ে গেছে, তার মানে আমার এতটুকু স্ক্রিনশট হবে। তো এইভাবে করে আপনার যতটুকু লাগে আপনি ততটুকু নিয়েই কিন্তু স্ক্রিনশট নিতে পারবেন। তা আমি ধরুন যে সম্পূর্ণটাই নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আমরা এখন এটাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে সেভ এস, দেন আমরা এখান থেকে ডেস্কটপে রেখে আমরা এখান থেকে ক্যাপচার 1 লিখে আমরা এটাকে এখান থেকে সেভ করে দিলাম। তো আমাদের এটা কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে গেছে। দেন আমরা এখান থেকে এটাকে কেটে দিলাম। তো এটা ছিল আমাদের প্রথম টিপস। দেন দ্বিতীয় টিপসটা হচ্ছে যে আমরা এখন কিবোর্ড থেকে দেখাই দিব। তা আমাদের সবারই কিন্তু কিবোর্ডের F1 থেকে শুরু করে F12 পর্যন্ত যে বাটনগুলি থাকে ঠিক সেটার পাশেই কিন্তু আমাদের ইনসার্টের উপরে যে বাটনটা আছে সেটা দিয়ে কিন্তু আমরা যদি একটা ক্লিক করি, যেমন আমি এখান থেকে সে বাটনের উপর একটা প্রেস করলাম, দেন আমি এখান থেকে এখন ফটোশপে গেলাম। আমি যদি এখান থেকে কন্ট্রোল ভি দেই তাহলে দেখেন এখানে কিন্তু আমার স্ক্রিনশটটা হয়ে গেছে। ঠিক আছে, তো এটা কিবোর্ডের ক্ষেত্রে আমরা যে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে নিয়ে আমরা করতে পারবো। আর আমরা এখান থেকে যে স্নাইপিং দিয়ে করেছি এটা সরাসরি হয়ে যাবে। আর আমরা কিবোর্ড থেকে যেটা করেছি সেটা যে কোনো একটা সফটওয়্যারে নিয়ে পেস্ট করার পর দেন আমরা এটাকে দেখতে পাবো। তো এটা ছিল দুইটা অপশন। দেন আপনারা নর্মালি এখান থেকে সেভ করে নেবেন। দেন এটা ছিল আমাদের 2 নাম্বার টিপস। দেন 3 নাম্বার যে অপশনটা আছে সেটা হচ্ছে যে আমাদের এইখানে দেখেন আমাদের ওয়াইফাই, দেন সাউন্ডের পরে আমাদের ঘড়ির টাইম, দেন এখানে একটা মেসেজের আইকন আছে। এই মেসেজের আইকনটাতে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে দেখেন স্ক্রিন স্নাইপ, তো আপনারা যদি এখানে একটা ক্লিক করেন তাইলে এইখানে দেখেন আমাদের আরেকটা কিন্তু আমাদের স্ক্রিনশট নেওয়ার অপশন চলে আসছে। তা আমরা যদি আবারও এইখান থেকে এইভাবে করে ড্র্যাগ করে আমরা ধরুন যে এবার এতটুকু আমি নিচ্ছি, এতটুকু নিয়ে আমি এটাকে দেন দেখেন আমাদের এটা কিন্তু অটোমেটিকলি স্ক্রিনশট আকারে হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু চাইলে আপনারা সহজেই এই তিনটা ওয়েতে কম্পিউটার অথবা ল্যাপটপে আপনারা স্ক্রিনশট নিতে পারেন। আমাদের এই স্ক্রিনশটগুলি কখন প্রয়োজন পড়ে আমি আপনাদেরকে আবারও ক্লিয়ার করে দিচ্ছি। যেমন আমরা কোনো ওয়েবসাইটে গেলে সেখান থেকে আমরা দেখা গেছে যে লেখা কপি করতে পারি না অথবা আমরা ওইটাকে ডাউনলোড করতে পারি না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এগুলিকে আমাদের স্ক্রিনশট নিয়ে তারপর আমাদের কাজ করতে হয়। তো আশা করছি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো এই পর্যন্তই ছিল। শেষবারের মতো আমি আবারও বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী আপডেটগুলি মিস না হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক বাংলা রেডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।